ইবাদত করি, আল্লাহর কাছেই সাহায্য চাই, বাতিজা এটা তো কেমন কেমন জানি লাগে, এটা তো কেমন কেমন জানি লাগে। কেন চাচা? কারণ ভাতিজা, আমরা আল্লাহর কাছে ইবাদত করি ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে আল্লাহর কিছু মুকররবিন নৈকট্যশীল কিছু প্রিয় বান্দা আছে, এদেরকে খুশি করতে পারলে আল্লাহ বেশি খুশি হয়। মাঝে মাঝে এদেরকে একটু খুশি করতে হয়। নাউজুবিল্লাহ পড়বেন না? এই যে দেবদেবী প্রতিভাগুলো, লাত মানাত উজ্জা, এগুলো যে দেখতেছো, এগুলো আল্লাহ পাকের পবিত্র আত্মা, এগুলো আল্লাহ পাকের পছন্দের বান্দা, এগুলোকে খুশি করলে আল্লাহ খুশি হয়। সুতরাং আল্লাহর ইবাদত করব, মাঝে মাঝে এদের একটু একটু উপাসনা করতে দিও। চান্স আছে? আবু জাহেল এই জায়গায় ধরা খেয়ে গেছে, আর মানতে পারে না। আবু জাহেলের এই যুক্তির মানুষ বর্তমান সমাজেও আছে। কিছু মানুষ দেখবেন, আমরা অলিয়া উলিয়া এদের বিপক্ষে না, এরা নিঃসন্দেহে ভালো মানুষ ছিল, আল্লাহ পাকের মকবুল বান্দা ছিল, আল্লাহ পাকের মুকররবিন, নিঃসন্দেহে, এতে কোনো কিনে সন্দেহ। এই যে হযরত শাহজালাল শাহপুরান ইয়ামানি রহমতুল্লাহি আলাইহি, এদের উসিলা এই দেশের মানুষ ইসলাম চিনছে। এরা সর্বপ্রথম রাজা গৌরগোবিন্দ রাজপ্রাসাদের ভিতরে জালজাল শুরু করে দিয়েছিল। শাহজালাল ইয়ামানি যখন ইয়ামান দেশ থেকে যখন আইসা যখন নারায়ে তাকবীরের ধ্বনি যখন দিয়েছিল, সিলেটের গৌরগোবিন্দ রাজপ্রাসাদের ভিতরে ইট খসে খসে পড়েছে। এরা আল্লাহর ওলি ছিল, নিঃসন্দেহে, কোনো সন্দেহ নাই। কিন্তু এদের অবর্তমানে, এদের কবরের সামনে নিয়ে যেই সমস্ত কার্যকলাপগুলো হচ্ছে, এটা যদি শাহজালাল শাহপুরান যদি বেঁচে থাকতো, তারাও এটার বিরোধিতা করতো। এবার আপনি যারা মাজার পূজারী রয়েছে, মাজারের প্রতি অতি ভক্তি যে লোকগুলো রয়েছে, এবার এদেরকে আপনি ডাকেন, যদি বলেন যে ভাই আল্লাহ তো আমাকে মালিক, হ্যাঁ সেও মানবে। একটা মাজার পূজারী সে আল্লাহর মালিক মানে না? কথা কি বুঝাইতে পারতেছি? আল্লাহ পাক দয়ালু, আল্লাহ পাকের চাইতে দয়ার সাগর আর কেউ নাই, এটা মাজার পূজারী মানে না? মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক আল্লাহ, এটা আমিও মানি, মাজার পূজারীও মানে কি না? কিন্তু ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইবাদত পাওয়ার একমাত্র যোগ্য আল্লাহ। এই জায়গায় যখন আপনি বুঝাইতে যাবেন, তখন মাজার পূজারীর চেহারাটা কালো হয়ে যাবে, তখন আর আপনার কথা ভালো লাগতো না। এই তুই ওয়াহাবি, এই তুই নবীর দুশমন, তুই মাজার পূজা দেখতে রস না, মাজার পূজার পাল্লা, তখন আপনি যেমন খারাপ। তাইলে আবু জাহেলের সাথে এই লোকের সাথে কোনো কি পার্থক্য আছে? কথা বুঝাইতে পারি নাই। মাজার পূজার তখন বলে কি যে ভাই এরা উলিয়া উলিয়া বুজুর্গ মানুষ, এদের উসিলা দিয়া দোয়া করলে আল্লাহ কবুল করবো, এদের মাধ্যমে চাইলে আল্লাহ সহজ হইব, এদেরকে একটু মাঝে মাঝে খুশি করতে লাগে। তাহলে আবু জাহেল লাত মানাতে খুশি করার কথা বলেছিল, নবীজি এদেরকে রিজেক্ট করে দিয়েছে। বর্তমান যুগে যে মাজার পূজারীগুলো, ওই যে ওলিয়া উলিয়ার নাম দিয়া এই কবর পূজাকে যারা প্রমোট করতে চায়, এদের সাথে আর আবু জাহেলের সাথে কোনো পার্থক্য নাই। এবার আসেন দ্বিতীয় কথায়, যখন আপনি বলবেন তখন তারা যুক্তি পেশ করে, এটা আরো বিধ্বংসী যুক্তি। এই যুক্তিতে আল্লাহু আকবার, তারা কি কয়, আচ্ছা দুনিয়াতে যদি কোনো এমপি মন্ত্রীর কাছে কোনো কিছু চাইতে যাই, তখন তো অবশ্যই একজন দুজন সেক্রেটারি, সেন্ট্রি, কিছু পিএসটিএস ধরে যাইতে হয়, ভায়া মাধ্যমে যাইতে হয়, নাহলে তো আমার চিনবে না। এমপি মন্ত্রীর কাছে যখন যাব কোনো কিছু চাওয়ার জন্য, তখন 2-3 জন ভায়া হইলে সুপারিশ করলে এমপি মন্ত্রীর কাছে পাওয়া যায়। একা একা গেলে এমপি মন্ত্রী চিনে না, দেয় না। যুক্তিটা কিন্তু ঠিক আছে, যুক্তিটা বুঝতে পারছেন? এই যুক্তিটা আবু জাহেলও দিছিল নবীজির সাথে। এই মোহাম্মদ, তুমি তো ছোট মানুষ, পেটের পোলা, কি আর কমু, বয়স তো অল্প, সেই দিন জন্ম নিছ, মানে শোনো, আসলে আমরা যে সরাসরি আল্লাহর কাছে, আমরা তো গরিব মানুষ, আমরা তো পাপী, আমরা দুর্বল, আমরা আল্লাহর লগে কেমনে সরাসরি কথা কমু, এই লেগে আমরা 2-3টা ভায়া ধরি, এদের মাধ্যমে আমরা চাই, আল্লাহ দেয়। নাউজুবিল্লাহ বলেন। ওই যুক্তি বর্তমান যুগে তারা দেয়। তারা বলে যে মাধ্যম লাগে। আচ্ছা বলেন তো, এমপি মন্ত্রীর কাছে চিনার জন্য মাধ্যম অবশ্যই লাগে, 2-3 জন গিয়া সুপারিশ করলে এমপি মন্ত্রী দেয়, কথার সত্য। কারণ নাইলে তো এমপি মন্ত্রী চিনবে না। অমুক জায়গা থেকে আসছি, আরেকজন সুপারিশ করে দেয় অমুক জায়গা, সে কিন্তু আপনার কর্মী, আপনার জন্য সে অনেক কিছু করছে, প্রচার করে, অনেক আপনার গুণগান গায়। যখন এমন 2-1 বলে দেয়, তখন এমপি চিনে, হ্যাঁ তুমি তাইলে ওইটা, আচ্ছা ঠিক আছে যাও দিলাম। আচ্ছা বলেন তো, এমপি মন্ত্রীর কাছে চিনার জন্য মানুষ লাগে, কিন্তু আল্লাহ পাকের যে এত বান্দা, আল্লাহর কাছে গেল তো মনে হয় আমার চিনার জন্য মনে হয় মানুষ লাগবে। হ্যাঁ, কি বিধ্বংসী আকীদা এদের, দেয় যুক্তি দেয়, মুখে চামড়ার মুখ দিয়া যখন তখন যা আসে যুক্তি দিয়ে দেয়। এমপি মন্ত্রীর কাছে চিনার জন্য মানুষ লাগে, কথা সত্য, কিন্তু যেই আল্লাহ পাক মানুষ বানিয়েছে, যেই আল্লাহ সমস্ত মাখলুক বানিয়েছে, ওই আল্লাহকে আমাকে আপনাকে চিনে না?
ওই আল্লাহ কি সরাসরি আমাকে আপনাকে দিতে পারে না? আল্লাহ তো বলছেন উদউনি আস্তাজিব লাকুম, উদউনি আস্তাজিব লাকুম। ওর বান্দা, তুমি কতবার গুনাহ করেছো, তুমি আর কতটুকুই তুমি দুর্বল, তুমি যেমনই হও না কেন, তুমি যেখান থেকে থাকো না কেন, তুমি আমি আল্লাহকে একটাবার স্মরণ করো, আস্তাজিব লাকুম, আমি আল্লাহ পাক সাথে সাথে তোমার কথার জবাব দিয়ে দিব। এমনকি আল্লাহ পাক হাজার হাজার কইতে পারেন, হুজুর মাখলুক লক্ষ লক্ষ, আল্লাহ আমার কয়জনে চিনবে? বিষয়টা এমন, আল্লাহ পাককে মনে হয় মনে রাখতে পারে না। যালিকুমুল্লাহু রাব্বুকুম, যালিকুমুল্লাহু রাব্বুকুম লাহুল মুলক। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত প্রতিপালক, সমস্ত জগৎ সমূহের প্রতিপালক। শুধু আমি আপনি মানুষ নয়, বিশাল বড় উত্তাল তরঙ্গমালা, বিশাল বড় সমুদ্রের তলদেশে অন্ধকারের ভিতরে কালো কোনো পাথর যদি থাকে, ওই কালো পাথরের ভিতরে যদি কোনো পোকামাকড় ঢুকে থাকে, এরপরও আল্লাহ রব্বুল আলামিন বলেন সমুদ্রের নিচে তলদেশে কালো পাথরের ভিতরে কোনো পোকামাকড় থাকলো ওইটাকে আমি আল্লাহ পাক ভালোভাবে চিনি, ভালোভাবে চিনি আমি। সুতরাং আমাকে আল্লাহর কাছে চাইতে হলে কোনো মধ্যস্থতা, কোনো ভায়া লাগবে না, কোনো মিডিয়ার দরকার নাই। সরাসরি আল্লাহর কাছে চাওয়ার জন্য আল্লাহ পাক উদ্বুদ্ধ করছে, ইয়াকা না'বুদু, আল্লাহ আমরা তো একমাত্র আপনার কাছেই ইবাদত করি, সুতরাং চাইতে হলে আপনার কাছেই আমরা চাই। সরাসরি তা চাও তুমি, কেন তুমি আবার মধ্যস্থতা করে? এই আয়াতটা দিয়ে অনেক মানুষ ব্যবসা শুরু করছে, বললাম না এই ব্যবসা রমরমা ব্যবসা এটা। আর মানুষগুলো আজকে এরকম ইবাদত থেকে গাফেল হয়ে যায়। বাবা মরছে 10 বছর 5 বছর, কোনোদিন বাবার জন্য ইসালে সওয়াব করে নাই, বাবার জন্য দান সদাকা করে মাঝে মাঝে, কিন্তু বাবার জন্য কোরআন তেলাওয়াত করে কিছু ইসালে সওয়াব পাঠায় না। বাবার কবরের পাশে গিয়া সূরা ফাতিহা সূরা ইখলাস করে কোনোদিন দোয়া করলো না। সে বাৎসরিক মৃত্যুবার্ষিকী আইলে ওই 5 জন হুজুর দাওয়াতটা খাওয়াইয়া দোয়া করে দেয়, আর রেডিমেড জান্নাত কিনা লাগে। বাপটা এমন যে 5 জন হুজুরের 5,000 টাকা দিয়ে দিলাম, দোয়া করে দিছে হুজুররা, আমার বাপ এবার যাইব কই? জান্নাত। আর বাপটা এমন। এভাবে মানুষগুলো দিন দিন ইবাদত থেকে গাফেল হচ্ছে, এভাবে ইবাদত থেকে গাফেল হচ্ছে। আপনি আপনার বাবার জন্য আপনার চাইতে আমি ভালো দোয়া করতে পারবো না, কারণ আপনার অন্তর থেকে আপনার বাবার জন্য যেই দোয়াটা আসবে, এরকম দোয়া আমার অন্তর থেকে আসবে না। আমি যখন দোয়া নিব তখন দোয়ার সুরটার দিকে লক্ষ্য রাখবো। দ্বিতীয়ত আমি যে মানুষটাকে মন জয় করার দিকে লক্ষ্য রাখবো। অমুক ভাই দিছে, আল্লাহ অমুক ভাইয়ের বাবার জান্নাত দাও, অমুক ভাইয়ের বাবার এটা দাও, অমুক ভাইয়ের দাও, সব অমুক ভাইয়ের দুনিয়া দিয়ে দিতেছি আমি। তা আমার তখন লক্ষ্য উদ্দেশ্য অমুকরে খুশি করা। সুতরাং আমি মুখে মুখে যাই বলি, এটা কেবলমাত্র ঠোঁটের কথা, এটা মনের কথা না। আপনার বাবা মারা গেছে, আপনার চাইতে আপনার বাবার প্রতি মায়া আমার অন্তরে বেশি না। সুতরাং দোয়া আপনি করেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ বলে নাই যে তুমি হুজুরে দিয়ে আমার কাছে দোয়া করাও, এটা বলছে ফাজকুরুনি আযকুরকুম, বান্দা তুমি আমাকে স্মরণ করো, আযকুরকুম, সাথে সাথে আমি আল্লাহ রিপ্লাই দিয়ে দেব। সাথে সাথে তুমি দুনিয়ার এই সামান্য মজমায় বসে আমি আল্লাহকে স্মরণ করবা, আযকুরকুম ফিল আরশ, আমি আরশে থেকে মালায়েকাদের সামনে নিয়ে আমি তোমার প্রশংসা করতে থাকবো। ওইখানে কি বলছে যে মোল্লারা ডাক দিলে স্মরণে উত্তর দিবে? সবার জন্য, কারণ আমরা সবাই কার বান্দা? কুনু ইবাদাল্লাহি খানা, সবাই একমাত্র আমরা কার বান্দা? আল্লাহর বান্দা। সরাসরি চাইতে হবে। যেটা বলতেছিলাম, এই লোকেরাও বলে যে চিনে না, এই জন্য একজন মধ্যস্থতা লাগে আল্লাহর কাছে। নাউজুবিল্লাহি মিন যালিক। কত রকমের জঘন্য রকমের কথা তারা সুপারিশ করার জন্য আরো মানুষ খুঁজে। আপনাদের মনে মনোযোগ কি ধৈর্য আছে? আর একটু চলবে নাকি? এই আর 10টা মিনিট নেই নাকি? 10টা মিনিট নেই। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা একমাত্র আল্লাহর জন্য ইবাদত করব। সাহায্য চাইতে হলে একমাত্র কার কাছে সাহায্য চাইব? ও যেটা বলতেছিলাম, মূল কথাই তো ছুটে গেছিল। আল্লাহ ইন্না লিল্লাহ। তাহলে ইবাদত কবুল হওয়ার শর্ত কয়টা বলছিলাম? 3টা। 1 নম্বরে ইখলাস থাকতে হবে। কি থাকতে হবে? মনে আছে? দিও, মনে আছে? 1 নম্বর থাকতে হবে কি? ইখলাস মানে কি? আল্লাহর জন্য বিশুদ্ধ নিয়ত। নিয়তটাকে সহি করার নাম হলো ইখলাস। 2 নম্বরে থাকতে হবে আপনার তরিকা থাকতে হবে, অর্থাৎ রসুল যেভাবে আপনাকে শিক্ষা প্রদান করেছে ওইভাবে করতে হবে। রসুল আপনাকে যেভাবে করতে, যখন যেটা করতে বলতে, সেটা করার নাম হলো ইবাদত। এখন এই যে আমরা আজকে মাগরিবের সালাত পড়েছি, ফরজ কয় রাকাত পড়ছি? ফরজ নামাজ কয় রাকাত পড়ছি? এইদিকে তাকান।
3 রাকাত ফরজ পড়ছি না? আচ্ছা, এরকম ফরজ বেজর সংখ্যা আর কোনো ফরজ আছে কোনো নামাজে? এখন আমি আজকে কোনো দিন যদি আপনাকে নিয়ে আমি 3 রাকাত বেজর আর নাই, এটা বেমানার লাগে, আর 1 রাকাত বাড়াই 4 রাকাত পড়াই দিই, আপনারা মানবেন তো? কে মানবেন না? আমি কি গুনাহ করছি? পরের 1 রাকাত যে বাড়াইলাম, এই রাকাতের ভিতরে কি আমি দাঁড়ায় কি করে গালি দিছি, গান গাইছি, সমালোচনা করছি, আল্লাহর বিরুদ্ধে করছি? আমি কি পড়ছি? সূরাই তো পড়ছি, তাসবিহ পড়ছি, রুকু দিছি, সিজদা দিছি, সব তো ভালোই, ঠিক না? তারপরে মানবেন না কে? কারণ এটা রাসূলের সুন্নাত না, রাসূলের তরিকা না, ঠিক না? রাসূলের তরিকা এটা নয়, এটা যত ভালোই হোক, এটা রাসূলের তরিকা না। রাসূলের তরিকা হাদিসের ভিতরে যেভাবে রাসূল শিখিয়েছেন ওইভাবে করার নামই হলো আবদিয়াত, ওইভাবে করার নাম হলো ইবাদত। আজকে বিদাতিরা অনেক কাজ করে, এটা তো ভালোই, খারাপ কি? এই কথা বুঝতেছেন ভাই? এটা তো ভালোই, এটা খারাপ কি? আরে ভালোই, খারাপ কি? খারাপ কি? যোগ্যতা যদি তোমার থাকতো তাহলে তুমি আর এটা নতুন করে বাড়াইতা না। এই যোগ্যতা তোমার নাই, খারাপ কি এটা বুঝবা না তুমি। বিদায় হজের দিন নবীজির উপরে সূরা মায়েদার আয়াত যখন নাজিল হয়ে গেল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হে নবী, আল ইয়াউম, আজকের এই দিনে, আকমালতু লাকুম, পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম, আপনার উপরে যে দিন দিয়েছিলাম, যে শরীয়ত দিয়েছিলাম, এই পরিপূর্ণ শরীয়ত, এই ধর্মটাকে আমি পরিপূর্ণ করে দিলাম, পরিপূর্ণ করে দিলাম। এটা সম্পূর্ণ একটা কমপ্লিট একটা প্যাকেজ হয়ে গেছে, কার্টুন হয়ে গেছে, এটাতে টেপ লাগানো হয়েছে, স্টেপলার সব করা হয়ে গেছে, সিল মর সব যা আছে, রিসিট মিসিট সব লোগো টোগো লাগে, এটা একদম কমপ্লিট। এখন থেকে এই ইসলাম নামক, এই ধর্ম নামক এই কার্টুন থেকে কোনো কিছু বেরো করা যাবে না। আবার এই ধর্মের ভিতরে, এই কার্টুনের ভিতরে ধর্মের নাম দিয়ে কোনো কিছু ঢুকানো যাবে না। এতটুকু বুঝে আসছে তো? আল ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম, হে নবী, হে, আমি আপনার উপরে আজকে এই দিনটাকে, কোন দিন? যেই দিনের জন্য আপনি উহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছেন, তায়েফের ময়দানে শরীর তাজা খুন, তাজা রক্ত মোবারক আপনি জড়িয়েছেন, ওই দিনের জন্য আপনি দিনের পর দিন না খেয়ে রয়েছেন, ওই দিনের জন্য আপনি সারা রাত নামাজের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পা মোবারকগুলো ফুলিয়ে ফেলেছেন, ওই দিনটাকে, ওই ইসলামটাকে, ওই ধর্মটাকে আমি আজকে পরিপূর্ণতা দিয়ে দিলাম। এখন এই দিনের ভিতরে নতুন করে কোনো কিছু দরকার নাই, সব কিছু কমপ্লিটলি একটা রিলিজন, একটা ধর্ম, আল কুরআন স্বরূপ ইসলাম শরীয়তকে আমি আপনার উপরে দিয়ে দিলাম। একজন মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার ব্যক্তি জীবন, তার পারিবারিক জীবন, তার সাংসারিক জীবন, তার রাষ্ট্রীয় জীবন, ইভেন তার আন্তর্জাতিক জীবনে তার যত কিছু লাগবে সমস্ত সমস্যার সমাধান কোরআনে আছে না নাই? সব কিছু দিয়ে দিলাম। ভিন জাতীয় থেকে, ভিন সংস্কৃতি থেকে, অন্য কিছু থেকে মন করা ভাবে যুক্তি দিয়ে নতুন করে কোনো কিছু অ্যাড করা, সংযোজন করার কোনো কি নাই সুযোগ। এখন যারা নামাজের পর আমরা দোয়া পড়ি, আজানের দোয়া পড়ি না? আজানের দোয়া, আল্লাহুম্মা রাব্বা হাযিহি তাহওয়াতি তাম্মা ওয়া সালাতিল কায়িমা আতি মুহাম্মাদিন ওয়াসিলাতা ওয়াল ফাদিলা। এরপরে হ্যাঁ বলেন সবাই, ওয়া বা'আসহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা। এরপরে না আরেকটা আছে তো, অরজুকনা, এটা কি রাসূল শিখাইছে নাকি মোল্লা শিখাইছে? তাহলে এটা কি ধর্ম হিসেবে সংশোধন করা যাবে? করলে আপনি বিদআতি। অরজুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা, কত সুন্দর অর্থবোধক একটা বাক্য দোয়ার ভিতরে ঢুকাই দিল। যদি বলি ভাই এটা তুমি কেন ঢুকাইছো? ওই মেয়েটা তো নবীজির জন্য একটু দোয়া করলাম, অরজুকনা, আল্লাহ আমাদেরকে রিজিক দেন, শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন নবীজির সুপারিশ আপনি আমাদের নসিব করেন। তো এই মেয়েটা খারাপ কি? বলতেই তো পারি। আপনি এদেরকে জিজ্ঞাসা করেন এটা কই পাইছো, কইবে না কোথাও পাই নাই। তাহলে বলেন কেন? তো বললে সমস্যা কি? এই বিদাতীদের মূল হাতিয়ার দলিল হলো এটা। সমস্যা কি? সমস্যা ওইটাই, কারণ আল্লাহ পাক রাসূলের উপরে পরিপূর্ণতা দিয়ে দিয়েছে দিনকে। এরপর নতুন করে কোনো কিছু দিনের ভিতরে ঢুকানো যাবে না, আবার এই দিন থেকে কোনো কিছু বেরও করা যাবে না। নতুন করে ঢুকালে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আন্নাহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। আম্মা জান আয়েশা থেকে হাদিসটা বর্ণিত আছে, বুখারীতে আসছে, শুরুতেই কিতাবুল ইলমের অধ্যায়ের ভিতরে এটা পেয়ে যাবেন এই হাদিসটা। আম্মা জান আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন যে কোনো ব্যক্তি যদি আমাদের এই দ্বীনের ভিতরে, আমাদের এই শরীয়তের ভিতরে মন গড়া কোনো কিছু ঢুকিয়ে দেয়, ফাহুয়া রাদ্দুন, তাহলে ওটা গ্রহণযোগ্য নয়, ওটা প্রত্যাখ্যাত হবে।
এটা প্রত্যাখ্যাত হবে, এটা ফাহুয়া রদ্দুন, এটাকে রিজেক্ট করে দেওয়া হবে। তাহলে ইবাদত ওইটাই তো বললাম, যেটা রসুল থেকে, যেটা শরীয়ত কর্তৃক রসুল থেকে যেটা প্রমাণিত, ওইটাই আমাকে করতে হবে। এর উপরে যদি আমি নিজে থেকে মন গড়া কোনো কিছু বানাই, এটা তো কবুল হবেই না, উল্টা আমাকে গুনাহগার হতে হবে, গুনাহগার হতে হবে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। তাহলে 2 নাম্বার শর্ত হলো রসুলের তরিকা। আচ্ছা, আপনার ভিতরে যদি রসুল প্রেম আসলেই থেকে থাকে, তাহলে ওই মানুষটা কোনোদিন রসুল যেটা করে নাই একবারে সে সেটা করতে যাবে না, ঠিক না? আমি যদি আমার মা বাবার আসলে বাধ্যগত সন্তান হয়ে থাকি, তাহলে আমার মা বাবার কথার বাইরে আমি এক পাও দিব না। আর যেই সন্তান মা বাবার উপরে একবারে কথা বলে, সেটা সুসন্তান না কুসন্তান? আশিক রাসূল নামে নাম দিয়া ব্যানারে আশিক রাসূল লাগায়, দেয়ালে বড় বড় বিশ্ব আশিক রাসূল লেখা তুইয়া দেয়, অন্তরের ভিতরে আশিক রাসূল নাই। দেয়ালে এদের নাম থেকে আশিক রাসূল, আসলে অন্তরের ভিতরে আশিক রাসূল সোয়া মাত্র এদের ভিতরে নাই। আশিক রাসূল হলে তো তার উচিত ছিল, আমার নবীটা করেন আমিও করবো না, যেমনটা আবু বকর করেছে। আবু বকরের জমানায় রসুলের একটা সিলমোহর ছিল, অর্থাৎ রসুল রাষ্ট্রীয় প্রধান ছিল, তো রাষ্ট্রীয় কোনো কাগজপত্র অন্য দেশে পাঠাতে হলে নিচে রাষ্ট্রপ্রধান একটা সিল থাকে, রসুলের নাম দিয়ে একটা সিলমোহর করা ছিল। রসুল রাষ্ট্রপ্রধান, রসুলের ওফাতের পর খলিফা হয়েছে কে? আবু বকর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের আসনে আসীন হলেন, তখন অন্যান্য সাহাবারা তখন বললেন, আমিরুল মুমিনিন, এবার তো রসুল নাই, এবার সিলমোহরটা পাল্টায় আপনার নামে নতুন একটা সিলমোহর বানান। আবু বকর বলে যে না, রসুলের যুগে যেটা ছিল না, ওইটা আমি করতে পারবো না। আশিক রাসূল যারা দুনিয়াতে আছো, তাদের শিক্ষা নেওয়া উচিত আবু বকর থেকে, তাদের শিক্ষা নেওয়া উচিত উমর থেকে, ঠিক কিনা? আমি নিজ থেকে বাড়াই, কি হয়ে গেলাম, আমি নিজে নিজে এখন বাড়াই। শরীয়তের শারে অর্থাৎ প্রবর্তক বানিয়েছে আল্লাহ পাক তার রসুলকে। রসুল ছাড়া শরীয়তের ভিতর কোনো আইন কেউ করতে পারবে না। এই ক্ষমতা একমাত্র আল্লাহ দিয়েছেন কাকে? তার রসুলকে। এখন ওই আইনটা আমি আমার ভিতরে নিয়ে নিতেছি, এর খবরই না, মোল্লার খবরই নাই, সে কোন দিয়ে রসুলের সামনে সে বেয়াদবি করতেছে তার খবর নাই, সেই গলা ফাটালা চিল্লে আশিক রাসূল, আশিক রাসূল। এটা আশিক শয়তান ভণ্ড নামে ছাড়া আর কিছুই নাই এগুলো। তাহলে 2 নাম্বার শর্ত হলো। 3 নাম্বার শর্ত হলো আপনার ইহসান। ইহসান অর্থাৎ ইবাদতটা করবেন, ইবাদতের ভিতরে মন থাকতে হবে, মন। ওই যে বললাম, কাআন্নাকা তারাহু, এমন ভাবে ইবাদত করো যেমন ভাবে তুমি আল্লাহকে দেখতেছো। আপনি ইবাদত করতেছেন, ইবাদতের আগে ইখলাসও আছে, রাসূলের তরিকাও আছে, কিন্তু নামাজ পড়তেছেন, নামাজের ভিতরে মনোযোগ কিচ্ছু নাই, ইহসান নাই, নামাজের যত্ন নাই। এটা হাজিরা হবে বটে, এটা নামাজ হবে না। তাহলে ইবাদত যেটা মূল মোটা দাগে যে কথাটা, ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত কয়টা? 1 নাম্বার ইখলাস, 2 নাম্বার তরিকা। কার তরিকা? আমার না রসুলের? রসুলের তরিকার বাইরে যদি ইবাদত করি, সেটা যেমনই হোক, ওটা ইবাদত হবে না। 3 নাম্বার হলো ইহসান থাকতে হবে, অর্থাৎ ইবাদতটা সুন্দরভাবে পরিপাটিভাবে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুন্দরভাবে, সুচারুভাবে, শুদ্ধভাবে, সহি তরিকায় ইবাদত করার তৌফিক দান করেন। আজকে আমরা এমন একটা আয়াত নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি, যদি আল্লাহ পাক তৌফিক দান করেন। সেটা হলো সূরাতুল ফাতিহা 4 নম্বর আয়াত, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই আয়াতটা এমন একটা আয়াত, আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দুনিয়াবাসীর উপরে যে বড় বড় আসমানি কিতাব নাজিল হয়েছে, সর্বমোট আসমানি কিতাব কয়টা? 104 খানা আসমানি কিতাব। 104 খানা আসমানি কিতাবের ভিতরে যত ভেদ রয়েছে, যত রহস্য রয়েছে, যত ইলম রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আসমানি কিতাবের ইলমগুলোকে আল্লাহ পাক বড় বড় 4টা কিতাবের ভিতরে দিয়েছে। তাওরাত, জাবুর, ইনজিল, আল কোরআন। এই 4টা কিতাবের ভিতরে পূর্বের বিগত 100 খানা কিতাবের রহস্য ইলম আল্লাহ পাক 4 খানা কিতাবে দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? এরপরে এই 4 খানা কিতাবের ভিতরে আল কোরআন বাদে থাকে কয়টা? 3টা, তাওরাত, জাবুর, ইনজিল। এই 3 কিতাবের ভিতরে যা রয়েছে সমুদয় সমস্ত ইলম আল্লাহ পাক একমাত্র কিতাব আল কোরআনের ভিতরে দিয়েছে। আল কোরআন পূর্বের 104 খানা কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল সহ আল কোরআনের ভিতরে যত ইলম রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রহস্য, সমস্ত ভেদ, সমস্ত ইলম আল্লাহ পাক একটা সূরা, সূরাতুল ফাতিহার ভিতরে দিয়ে দিয়েছে। তাহলে
সূরাতুল ফাতিহা সহ আল কোরআনের ভিতরে বড় বড় 4খানা কিতাব সহ আসমানি 104খানা কিতাব, সমস্ত আসমানি কিতাবের ভিতরে আল কোরআন সহ যত ইলম রয়েছে, যত রহস্য রয়েছে, যত গভীরতা রয়েছে, সমুদয় সব কিছুর ইলম আল্লাহ পাক সূরা ফাতিহার একটা আয়াত ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈনের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। তাহলে এবার আপনি চিন্তা করেন, ইয়্যাকা না'বুদুর ভিতরে এমন ইলম রয়েছে যেটা আল কোরআন সহ, তাওরাত, জাবর, ইনজিল সহ পূর্বের 104খানা কিতাবের ভিতরে যত রহস্য, যত গভীরতা, যত ইলম, যত জ্ঞান রয়েছে, সব কিছু আল্লাহ পাক সূরা ফাতিহার 4 নম্বর আয়াত ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈনের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। বিখ্যাত তাবি হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, কেউ যদি ইলমে এবং ঈমান নিয়ে সওয়াবের আশায় কেউ যদি তাহকিক গবেষণা মতো করে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন কেবলমাত্র এই আয়াতটা যদি কেউ পাঠ করে, তাহলে আল কোরআন সহ পূর্বের 104খানা কিতাবের বরকত সে পেয়ে যাবে। কোনটা পড়লে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এটার ভিতরে কি আছে? আল্লাহু আকবার, সব রয়েছে। বুঝেন নাই? সূরা ফাতিহাতে যা আছে সব এটার ভিতরে আছে। আল্লাহু আকবার। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এটা এমন একটা আয়াত, এটার অর্থ হলো ইয়্যাকা না'বুদু, হে আল্লাহ আমরা তো একমাত্র আপনারই ইবাদত করি, আপনার ইবাদত করি না, আপনারই। নাখুসুকা ফি ইবাদাতিল্লাহ, আল্লাহ ইবাদতের ক্ষেত্রে আমরা শুধু একমাত্র আপনাকে খাস করেছি। ইয়্যাকা না'বুদু মূলত ছিল না'বুদু ইয়্যাকা না'বুদুকা, আই নাখুসুকা ফি ইবাদিকাল্লাহ, ইবাদতের জন্য কাকে খাস করেছি? আল্লাহকে। আল্লাহ ইয়্যাকা না'বুদু অর্থ কি? আমরা আপনারই, আপনারই ইবাদত করি, আর কারণ না। কেউ যদি অর্থ করে যে আমরা আপনার ইবাদত করি, তাহলে ভুল হবে। আমরা আপনার ইবাদত করি আর অন্যজনের ইবাদত করি, এটা বোঝা যায়। কিন্তু যখন আপনি আপনার রই শেষে একটা রস্যই লাগিয়ে দিবেন, তখন আর কেউ ইবাদতের যোগ্য হবে না। এজন্য ইয়্যাকা না'বুদু, হে আল্লাহ আমরা তো কেবলমাত্র আপনারই ইবাদত করি। সুবহানাল্লাহ। আমরা চাই আপনার কাছে আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের সিয়াম, আমাদের তালিম, তরবিয়ত সব কিছু কার জন্য? ওয়া ইয়্যাকা নাস্তাঈন নাখুসুকা ফি ইস্তিআনিকাল্লাহ, আল্লাহ আমরা তো আপনাকে আমাদের ইবাদতের জন্য আপনাকে যেভাবে খাস করেছি, সুতরাং আমরা হয়ে গেলাম আপনার দাস, আপনার গোলাম। সুতরাং আমাদের যত প্রয়োজন, আমাদের যত হাজত, সমস্ত কিছুর জন্য সাহায্য কেবলই মাত্র আমরা আপনার কাছেই চাই, আর কারো কাছে কিছু চাই না। বিপদে পড়লে চাই কার কাছে? আল্লাহ। অসুস্থ হলে শিফা চাবো কার কাছে? অভাবে আছি, অভাবের জন্য উত্রাণ, পরিত্রাণের জন্য কার কাছে চাইবো? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমরা একমাত্র আপনারই ইবাদত করি, আপনার কাছে আমরা পানাহ চাই। হাতানে জুমলাতাইনে সিররু ফি খালকিল্লাহি লিল জিন্ন ওয়াল ইনস ওয়া ফিস সামাই ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা। কিতাবে আসছে তাফসীরের ভিতরে যে এই আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিনের যত সৃষ্টি রয়েছে, মানুষ সৃষ্টি হোক, জিন সৃষ্টি হোক, মালাইকা হোক, আসমান হোক, জমিন হোক, এবং এতটুকু ভূয়ের ভিতরে এর ভিতর যত রকমের সৃষ্টি রয়েছে, সমস্ত সৃষ্টির মূল ভেদ আল্লাহ পাক এই আয়াতের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইবাদতের জন্য আমরা আল্লাহকে বেছে নিয়েছি। কারণ কি? আল্লাহকে আমরা কেন ইবাদত করব বলেন? পূর্বে আমরা আলোচনা করে আসছি, আমরা যে আল্লাহকেই আমাদের মাবুদ হিসেবে গ্রহণ করলাম কেন? পৃথিবীতে আরো কত মানুষ আছে, নবীরা ছিল, ফেরেশতারা ছিল, জিনরা আছে, মা বাবা আছে, পীর সাহেবরা আছে, বাবারা আছে। এত কিছু থাকার পর আমরা কেনই বা আল্লাহকে নিলাম? এটা জানা দরকার আছে না?
কারণ এর উত্তর ওই পূর্বের 3 আয়াত। সুবহানাল্লাহ পড়েন। কারণ আমরা পূর্বে বলেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার জন্য? সেই আল্লাহকে যিনি জগৎ সমূহের প্রতি পালক, যিনি আল্লাহ, যিনি রব, যিনি সর্বময় ক্ষমতার মালিক, যে আল্লাহ। তাহলে ইবাদত তারই হবে, কি বলেন? যিনি সব কিছুর মালিক, ইবাদত তারই হবে। মালিক বাদ দিয়ে কর্মচারীর ইবাদত হয়? তারপরেও দেখেন আল্লাহ পাক বলে আর রহমান আর রহিম, সে আল্লাহ তো মালিক বটে, কিন্তু আল্লাহ পাক মহা দয়ার অধিকারী, যেই চার চাইতে দয়ার সাগর আর কেউ হতে পারে না। এক তো মালিক, দ্বিতীয়ত সে হচ্ছে দয়ার মালিক, দয়ার সাগর, দয়ার আধার, তিনি পরম করুণাময়, ওই অতি দয়ালু ওই আল্লাহ। সুতরাং ইবাদত তো সেই দয়ালু আল্লাহরই হওয়া উচিত। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক কে? তো ইবাদত তো তারই হবে, তারই হবে। মালিক ইয়াউমিদ্দিন, ইবাদত একমাত্র তারই হবে যার ভূমি, যার জমিন অধিপত্য চলবে, তারই চলবে। জমিন যার, এই জমিনের ভিতরে আধিপত্য চলবে তার, ঠিক কিনা? বান্দা যার, বান্দার ইবাদত হবে তার জন্য। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমরা আপনারই ইবাদত করি, আপনার কাছেই আমরা সাহায্য চাই। এখানে না'বুদু অর্থ হলো আমরা, জমা, অর্থাৎ বহু বচন আনছে এখানে আল্লাহ পাক। পূর্বে আমরা যে 3 আয়াত পড়েছি সেখানে আল্লাহ পাক এক বচন দিয়ে বলেছেন আলহামদু, আমি প্রশংসা করলাম। ওইখানে ছিল এক বচন। কেননা কারণ বান্দা যখন নামাজ পড়ে তখন সে তো একাই থাকে, একজনই তো থাকে, কি বলেন? আলহামদু, আল্লাহ আমি প্রশংসা করলাম। এরপরে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈনের ভিতরে আল্লাহ পাক বলতেছে, যে শিখাই দিতেছে বান্দাকে, যে বলো আমরা আপনার ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই। আমরা, পূর্বে ছিল আমি, এক বচন, সে এক বচন থেকে এখন আল্লাহ পাক শিখাইতেছে বহু বচন। এখানে একটা প্রশ্ন আসে যে নামাজের ভিতরে দাঁড়াইলে তো আমি একজন একাই থাকি, ঠিক কিনা ভাই? তো সেখানে তো এভাবে বলা উচিত ছিল যে ইয়াকা আ'বুদু ওয়া ইয়াকা আস্তাঈন, যে আল্লাহ আমি আপনার ইবাদত করি, আমি আপনার কাছেই সাহায্য চাই। এক বচন দিয়ে বলা উচিত ছিল, কি বলেন? কথা কি বুঝাইতে পারতেছি ভাই? এক বচনের জায়গায় আমি নামাজও দাঁড়াই, আমি এক বচন সিঙ্গুলার নাম্বার, তা আমি বলতেছি একজন। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বহু বচন কেন শিক্ষা দিল? প্রশ্ন আসে না? কারণ একজন বান্দা যখন আল্লাহ পাকের মাআরিফত যখন বয়ান করা শুরু করে দিল, আল্লাহ পাকের গুণ কীর্তন, আল্লাহ পাকের প্রশংসা যখন সে গাওয়া শুরু করে দেয়, আল্লাহ পাক, আল্লাহ তুমি তো এমন, তুমি তো মালিক, তুমি তো দয়ার সাগর, আল্লাহ বিচারের দিনে তুমি ছাড়া কোনো উপায় নাই। যখন এইভাবে যখন সে আল্লাহ পাকের প্রশংসা যখন কোনো বান্দা করতে থাকে, তখন ওই বান্দার অন্তরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি এক প্রতিচ্ছবি অন্তরের ভিতরে জাগ্রত হয়ে যায়। এর আগে অনুপস্থিত থার্ড সিঙ্গুলার নাম্বার থেকে আল্লাহ পাক আপনার প্লুরাল নাম্বার অর্থাৎ গায়েব থেকে সম্বোধন করেছে, যে অমুক তমুক সর্বনাম ব্যবহার করেছে, যে আমি প্রশংসা করতেছি ওই আল্লাহর, যে আল্লাহ জগৎ সমূহের মালিক, যে আল্লাহর রব, যে আল্লাহ রহমান, যে আল্লাহ দয়ালু, যে আল্লাহ হচ্ছে বিচার দিবসের মালিক। তখন কিন্তু আল্লাহর নাম নিয়ে আমি সর্বনাম ব্যবহার করতেছি, ঠিক না? যখন আপনি যখন কথা বলবো, তখন আমাদের ভিতরে যখন থার্ড পারসন যখন চলে আসবে, তখন কিন্তু আমরা তার নাম নিয়ে কথা বলি, ঠিক না? যেমন মনে করেন আমি আর যে এই লোক দুজন আমরা কথা বলতেছি, কথা বলার মাঝে আমরা মনে করেন আরেকজনকে নিতেছি, যে ওই যে অমুকে তো এটা, অমুকে ওই জায়গায় যায়, অমুক ওইটার মালিক, অমুকের ওই বাড়ি আছে, অমুকের ঘর আছে, অমুকের 2টা ছেলে আছে, অমুক অমুক বলতেছি, সর্বনাম ব্যবহার করতেছি, তাই না? তো এখানে ইয়াকা না'বুদু অর্থ কি? যে আল্লাহ আমরা আপনারও ইবাদত করতেছি। তাহলে যেই আল্লাহ এতক্ষণ গায়েব ছিল, অদৃশ্য ছিল, যাকে আমরা থার্ড পারসন হিসেবে ধরে ধরে যতক্ষণ কথা বললাম, এখন ওই থার্ড পারসন থেকে এখন সরাসরি আল্লাহ পাক কিভাবে একদম ফার্স্ট পারসনে চলে আসলো, বুঝাইতে পারলাম না? আল্লাহ এতক্ষণ গায়েব ছিল, অদৃশ্য ছিল, যে আল্লাহর প্রশংসা, আল্লাহ এইটা, আল্লাহ সেইটা, আল্লাহ অমুক, আল্লাহ তমুক, এইভাবে আমি কি করতেছিলাম? বয়ান করতেছিলাম আল্লাহ পাককে দূরে রাইখা। কিন্তু ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈনের ভিতরে আমি বলতেছি কি, যে আল্লাহ আমরা আপনারও ইবাদত করি। তো আপনার
আপনারই করি আপনারই করি, আপনি তুমি কখন সম্বোধন করি? যখন একটা মানুষ উপস্থিত সামনে থাকে, ঠিক না? আপনি তুমি সম্বোধন তুই তো করে কখন বলবো? যখন ওই লোকটা আমার কি থাকে, সামনে উপস্থিত থাকে। তো এতক্ষণ আল্লাহ ছিল গায়েব, এখন আল্লাহকে আল্লাহ শিখাই দিতেছে যে বান্দা তুমি বলো ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ আমরা আপনারই ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই। তার মানে আল্লাহ শিখাইতেছেন, মানে বুঝাই দিলেন যে বান্দা এতক্ষণ তুমি মারিফত বয়ান করেছো, আমি আল্লাহ পাকের গুণ কীর্তন তুমি সুন্দরভাবে বয়ান করেছো, স্বীকার করেছো আমি আল্লাহর রব, আল্লাহ জগৎ সমূহের রব, আমি আল্লাহ দয়ালু, আমি আল্লাহ শুধু দয়ালু না পরম দয়ালু, শুধু তাই নয় আমি আল্লাহ পাক বিচার দিবসের একচ্ছত্র অধিপতি, আমি একমাত্র মালিক। এত সুন্দর করে যখন তুমি আমি আল্লাহর বয়ান করলা, আল্লাহর গুণগান যখন গাইলা, তখন আমি আল্লাহর দূরে থাকতে পারি না বান্দা, আমি সাথে সাথে তোমার অন্তরে নাজিল হয়ে যাই, তোমার সামনে আমি উপস্থিত হয়ে যাই। এতক্ষণ তুমি আমাকে দূরে রাখা সম্বোধন করেছো, এখন আর দূরে রাখা দরকার নাই, আমি ডিরেক্টলি তোমার সামনে চলে আসলাম। যেমন কেমন যেন তুমি আমি আল্লাহকে দেখতেছো, আমি তোমাকে দেখতেছি। হাদিসে জিবরিলের ভিতরে আসছে, মেশকাতের প্রথম হাদিস। জিবরিল আলাইহিস সালাম রাসূলকে প্রশ্ন করছেন, ওমাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, ইহসান কি জিনিস? ইহসান সম্পর্কে একটু বলুন। নবীজি বলছেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, ইহসান হলো এটাকে বলা হয় যে তুমি আল্লাহ পাকের এমন ভাবে ইবাদত করবা কাআন্নাকা তারাহু, যাতে তুমি আল্লাহকে সরাসরি দেখতেছো। ফা ইন লাম ইস্তাতি', আর যদি তোমার অন্তরের ভিতরে এমন যোগ্যতা না হয়, আল্লাহকে দেখার মতো এরকম তাজাল্লি অন্তরের ভিতরে পরিবেশ যদি না আসে, ফা ইন্নাহু ইয়ারাকা, তাহলে তুমি মনে করবা আল্লাহ তোমাকে দেখতেছে। সুতরাং যখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, যখন বান্দা এই দুর্বল বান্দা তার পবিত্র জবান দিয়ে যখন আল্লাহ পাকের গুণগান গাইলো, আল্লাহ বলে বান্দা এখন আর আমাকে দূরে মনে কইরো না, আমি সরাসরি তোমার সামনে উপস্থিত হয়ে গেছি, তুমি আমি আল্লাহকে অনুভব করতে থাকো, আল্লাহকে অনুভব করতে থাকো। বুঝতে পারলাম? এরপরে জমা শব্দ কেন আনলো, বহুবচন শব্দ কেন আনলো? কারণ নামাজের ভিতরে যখন আমরা থাকি, এর তো অনেকগুলো কারণ রয়েছে, গ্রামার জাতীয় অর্থ, সেগুলো বলতে চাচ্ছি না। তবে সহজে যেটা হলো সেটা হলো, আমরা যখন নামাজে থাকি, আমি তো সিঙ্গেল, কি বলেন, সেখানে তো এক বচন দিয়ে শব্দ বলা দরকার ছিল, ইয়াকা আ'বুদু ওয়া ইয়াকা আস্তাইন, আল্লাহ আমি আপনার ইবাদত করছি, আপনার কাছে সাহায্য চাই। কিন্তু এখানে জমা বহু বচন আনলেন, এটাই বুঝাইলো, সহজ অর্থ হলো, সহজ অ্যান্সার হলো এটা যে আমি যখন নামাজে দাঁড়াই, আমি একা দাঁড়াই না, তখন আমার দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে না নাই? আল্লাহ এর ভিতরে বুঝাই দিল, বান্দা তুমি যত দূরেই থাকো, যত একাই থাকো না কেন, যত অন্ধকারে আধারে থাকো না কেন, যত নীরবে নিভৃতে তুমি থাকো না কেন, তুমি মনে করিও না তুমি একা, বরং তোমার সাথে দুইটা বডিগার্ড আমি আল্লাহ দিয়ে দিয়েছি। এই দুইটা বডিগার্ডকে তুমি ফাঁকি দিতে পারবা না, পারবা না। এয়ারপোর্টে ঢুকতে হলে কত রকমের কত কিছু চেক বের হয়েছে, প্রযুক্তি বের হয়েছে, কোনো কিছু হইলেই সাথে সাথে সিঙ্গেল দিয়ে দেয়। কিন্তু এই যে বডিগার্ডগুলাকে আটকাইতে পারে, বডিগার্ডগুলাকে আটকাতে পারে? কিরামান কাতিবিন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলে যে তুমি কি করো না করো, আমার এই কিরামান কাতিবিন সম্মানিত দুইজন লেখক ফেরেশতা আছে, এরা সব জানে। ইয়ালামুনা মা তাফআলুন, এরা সব জানে। এরপরও যদি তুমি কোনো রকমও যদি সম্ভব না, এরপরে ইনক্রেস যদি কখনো তুমি মনে করো যে আমার দুই ফেরেশতা আমার লগে নাই, কিন্তু আল্লাহ বলে দুই ফেরেশতা না থাকলেও আমি আল্লাহ তোমার সঙ্গে আছি। আইনামা কুনতুম, তুমি যেখানে যে অবস্থায় থাকো না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার সাথে আছে না নাই? আল্লাহ, আল্লাহু মা'ানা, আল্লাহ আমাদের সাথেই আছে। এরপরও ধরলাম জান আল্লাহ নাই আমাদের সাথে। আল্লাহ পাক কোরআনের ভিতরে কত রকমের লজিক পেশ করছে। ধরেন মনে করলেন যে না ফেরেশতাও নাই, আল্লাহও নাই, জান ভাবলাম। এরবার আসেন সূরা ইয়াসিনের ভিতরে পড়েন না, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন ওই দিন, কোন দিন? বিচারের দিনে, হাসরের দিনে
তুমি যত রকমের আকাম কুকাম অপকর্ম কুকর্ম না ফরমানি যা করেছো, তুমি ফেরেশতাদেরকে যদি ফাঁকি দেওয়া সম্ভব না, এরপরও যদি মনে করো ফেরেশতাদের ফাঁকি দিয়েছি, আল্লাহকে ফাঁকি দেওয়া সম্ভব না, এরপরও যদি তুমি মনে করো আমি আল্লাহকে ফাঁকি দিয়েছি, এবার হাসরের দিনে আল্লাহ বলবেন আল ইয়াউমা নাখতিম, নাখতাম খতামা ইয়াখতিমু মানে মোহর মেরে দেওয়া, সিল মোহর মেরে দেওয়া। পেট দেয় না, পেট সিল দেয় না, যখন আপনি টাকাটা পেমেন্ট করবেন একবারে সিল মোহর দিয়ে দেয় পেট, ঠিক না? অনলাইন থেকে এখন তো বোঝানো আরো সহজ হয়ে গেছে। অনলাইন থেকে পার্সেল আসলে কি সুন্দর করে একবারে প্যাকেটিং করে উপর দিয়ে একটা সিল সাপোর্ট দিয়ে দেয়, এটা লগো স্টিকার লাগাই দেয়, দেয় না? এটাকে আরবিতে বলে খতামা বিল খতাম, ইয়াখতাম খতামা ইয়াখতিমু থেকে, ওই না খতম করছি কোরআন খতম মানে কি শেষ করছি। মোহর মেরে দেওয়া, মোহর অঙ্কিত করে দেওয়া, তালা লাগিয়ে দেওয়া, লক লাগিয়ে দেওয়া, বন্ধ করে দেওয়া। আল্লাহ বলেন আল ইয়াউমা নাখতিম, আমি সেই দিন তোমার মুখের ভিতরে তালা লাগিয়ে দিব, মিন আফওয়াহিহিম, তোমার মুখ সেদিন জবান আমি টোটালি একদম স্টপ করে দিব, কথা বলতে পারবা না। কিভাবে কথা বলবা? কিভাবে? নাখতিমু আলা ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমার হাতগুলো সেদিন সাক্ষী দিবে, তোমার পাগুলো ও আরজুলুহুম, তোমার পাগুলো সেদিন সাক্ষী দিবে কোথায় কোথায় গিয়েছিলে, কোথায় কোথায় কি করেছো, কার উপর অন্যায়ভাবে হাত তুলেছো, এই হাত দিয়ে কাকে সুদ দিয়েছো, এই হাত দিয়ে কাকে ঘুষ দিয়েছো, এই হাত দিয়ে রিক্সাওয়ালার গায়ে হাত দিয়েছো, এই হাত দিয়ে চাচার বয়সী মানুষ রিক্সা চালায় তাকে আঘাত করেছিলা, দুনিয়ার কেউ দেখে নাই, আল্লাহ দেখছে, এটাও মানে দিলাম। কিন্তু সেই দিনে হাত, সেদিন আল্লাহর দরবারে দাঁড়াইয়ে কথা বলবে, বলবে যে আল্লাহ এই হাত আমি তার শরীরে আমাকে দিয়েছিলা, সে আমার মাধ্যমে সে অমুকের গায়ে হাত তুলেছে। উপায় আছে সেদিন? আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কি কি করেছো, কি উপার্জন করেছো, সেদিন আল্লাহর কাছে সব ধরা পড়ে যাবে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ওই যে বলতেছিলাম আমরা বহুবচন কেন বলি, উত্তর কি? কারণ আমরা বান্দা একা থাকি না, আমার সাথে আরো দুইজন বডিগার্ড আছে। তাহলে হয়ে গেল মোট কয়জন? তিনজন। এক বচন, দ্বিবচন, বহুবচন। বহুবচনের সর্বনিম্ন সংখ্যা কত? 3। বুঝে আসছে এবার? বহুবচনের সর্বনিম্ন। আরেকটা সূক্ষ্ম ভেদ বলে দেই, আমরা সালাম দেই কিনা একজন আরেকজনকে, মনে পড়লো হঠাৎ। আসসালামু, সালাম মানে শান্তি, আলাইকুম বর্ষিত হোক, আলাইকুম তোমাদের উপরে, রহমতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহর রহমত আল্লাহর বরকত তোমার উপরে নাজিল হোক। সালাম দেই না আমরা? আসসালামু, সালামটা কেমনে দেন আপনারা? শুরুতে সর আ এটা বলেননি নাকি? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম বস, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। ওই দিন আমার মেসেঞ্জার একজন, সে আমার মেসেজ পাঠিয়েছে, মেসেজের ভিতরে আছে আসসালামু আলাইকুম, মেসেজের ভিতরে আসছে আসসালামু আলাইকুম, শয়ের নিচে ল যুক্ত আসসালামু আলাইকুম, মুখেও বলে এটা, লেখছে এটা তো সংক্ষেপ। সালাম না, সালামের নামে এটা উপহাস হয়। তা আমরা সালাম বলি, অর্থ কি? আসসালামু, শান্তি বর্ষিত হোক, আলাইকুম আপনাদের উপরে। তো একজন মানুষ আরেকজনকে সালাম দেয়, তো ওই মানুষ তো একজন, তাকে কেন বহুবচন বলে কেন? উত্তর ওইটাই, যেটা না আবুদুর ভিতরে যে উত্তর, এই সালামের ভিতরে এই উত্তর। কখনো ভাবছেন সালামের অর্থ কি? সালামের অর্থ হলো আপনাদের উপরে শান্তি বর্ষিত হোক। তা আমি একজনকে সালাম দিলাম, সে একা মানুষ, তা আমি তাকে আপনাদের কেন সম্বোধন করলাম, বহুবচন কেন সম্বোধন করলাম? কারণ ওই তার সঙ্গে দুইজন কি আছে, আর সে একজন আর দুইজন, হয়ে গেল কয়জন? বহুবচনের জন্য সর্বনিম্ন পরিমাণ লাগে 3। আসসালামু আলাইকুম। এরপর আরেকটা বলে দেই, রসুলকে আমরা সালাম দেই না? আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা নবীজিকে এইভাবে সালাম দিতেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এই সালামটা কিন্তু শতভাগ সহিহ, শতভাগ হাদিসে বর্ণিত বিশুদ্ধ সালাম এটা। কিন্তু আজকে এটা শুনলে আমাদের কাছে খালি বেদাতির কথা মনে পড়ে যায়। কেন জানেন? কারণ বেদাতির এটা জায়গা বুঝা অন্য জায়গায় গিয়ে লাগাইছে। সালামটা রসুলকে যেইভাবে যেই জায়গায় দেওয়া দরকার, এটা জায়গা মতো না দিয়া অন্য জায়গায় গিয়ে দেয়। সালাম দুরুদ শরীফ এটাকে ফিট করছে আজানের পরে। বুঝতেছেন কথা? সালাম দুরুদ এটা বলবে কখন? আজানের আগে না পরে? আজানের পরে সুন্নত, কিন্তু আমরা পরেরটা আগে নিয়ে বুঝছি, অতি আবেগ ভক্তি দেখাইয়া। ইসলাম আবেগ দিয়ে চলে না, আবেগ দিয়ে ইসলাম চলে না।
আবেগ দিয়ে দুনিয়ার যত কিছু চলতে পারে, কিন্তু ইসলাম আবেগ দিয়ে চলে না। ইসলাম চলে বিবেক দিয়ে, যুক্তি দিয়ে, কোরআন হাদিস দিয়ে ইসলাম চলে। কোন কোন জায়গায় আপনার যুক্তি অচল হয়ে যেতে পারে, কিন্তু সেই জায়গায় ইসলাম সচল। যুক্তি তো ধরে না, এই ইবাদতটা আল্লাহ কেন দিল, এটা কেন দিল, যুক্তিতে লজিকে আসে না, কিন্তু মানতে হবে কি না। এর নামে মুসলমান, এর নামে ইসলাম। সব সময় ইসলামের আরেকটা অর্থ হলো সারেন্ডার করা, আত্মসমর্পণ করা। কিসের? যে আল্লাহ বলছে, এখন আমরা যুক্তিতে ধরে না, লজিকে আসে না, এরপরে তোমাকে বান্দা আল্লাহ যেহেতু বলছে তোমাকে করতেই হবে, এর নাম ইসলাম, এর নাম হলো মুসলমানিত্ব। তাহলে এটা গেল যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র আমরা কার ইবাদত করি? আল্লাহর না, আল্লাহরই। এটা মনে রাখবেন, আল্লাহরই ইবাদত করি। এবার আসেন ইবাদতটা কিভাবে করতে হবে, কোনটাকে ইবাদত বলে। আল্লাহ পাক বহু জায়গায় ইবাদতের কথা বলেছেন। আল্লাহ পাক বলেন সূরা বাইনার ভিতরে, ওয়ামা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, যে ইবাদত করবা মানুষদেরকে কোনো কিছুরই আদেশ করা হয় নাই। অর্থটা খেয়াল করেন কিভাবে বলি। ওয়ামা উমিরু, যে মানুষদেরকে তো কোনো কিছুর আদেশ করা হয় নাই, ইল্লা, তবে হ্যাঁ তাদেরকে আদেশ করা হয়েছে একটা, লিয়া'বুদুন আইয়া'বুদুল্লাহ, যে মানুষ যাতে করে আল্লাহ পাকেরই ইবাদত করে। সুবহানাল্লাহ। এদেরকে আর কোনো কিছু আদেশ করা হয় নাই। অমুক জায়গায় খাসি নিয়ে যাওয়ার কথা তাদেরকে বলা হয় নাই, অমুক জায়গায় মান্যত করার কথা তাদেরকে বলা হয় নাই, অমুককে ভক্তি শ্রদ্ধা করার আদেশ তাদেরকে করা হয় নাই। ওমা উমিরু, আল্লাহ বলতেছে, কে বলতেছে? এদেরকে তো আর কোনো কিছুরই আদেশ করা হয় নাই, একমাত্র আদেশ করা হয়েছে ইল্লা লিয়া'বুদুন আইয়া'বুদুল্লাহ ওয়াহদা, একমাত্র কার ইবাদতের জন্য? আল্লাহর ইবাদতের জন্য। সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত আল্লাহ বলেন আর সুন্দরভাবে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন, মানুষদেরকে আমি সৃষ্টি করি নাই। ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা, জিন এবং মানুষ, মানব এবং দানব, এই দুই জাতিকে আমি সৃষ্টি করি নাই। কে বলে? ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা, মানব এবং দানব যত রয়েছে, মানুষ এবং জিন জাতি যত রয়েছে, এই দুই জাতিকে আমি সৃষ্টি করি নাই। ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন, তবে এই মানুষ এবং জিন জাতি, দুইটা জাতিকে আমি সৃষ্টি করেছি একমাত্র একটা উদ্দেশ্য, সেটা হলো তারা যেন আমি আল্লাহ পাকের ইবাদত করে। আর কারো ইবাদত না, মা বাবারও ইবাদত না, পীর সাহেবেরও ইবাদত নয়, উস্তাদের ইবাদত নয়, গাছের ইবাদত নয়, পাথরের ইবাদত নয়, মূর্তির ইবাদত নয়, আগুনের ইবাদত নয়, একমাত্র ইবাদত চলবে কার? ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন, আল্লাহ পাকের ইবাদত। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা ভালো করে শোনো, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা আদেশ করি, সব মানুষকে, এখানে ঈমানদারদেরকে ডিভাইডেড করে নাই, সবাইকে একসাথে বলেছেন। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, ব্রাহ্মণ যা আছে সবাইকে এক কাতারে ডাক দিয়ে সম্বোধন করে আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল শোনো, হে মানব সম্প্রদায়, হে মানুষ জাতি তোমরা শোনো, উবুদু রাব্বাকুম, তোমরা একমাত্র তোমাদের যে প্রতিপালক রব রয়েছে রবের ইবাদত করো। কোন রব জানুনি? আল্লাযী খালাকাকুম, যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছে। সৃষ্টি করেছে কে? আল্লাহ। যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছে ওই রবের তো ইবাদত তোমরা করো। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো। কোরআনের ভিতরে লাআল্লাহ এই সম্ভাবনামূলক শব্দগুলো আসলে একিনের অর্থ দেয়। লাআল্লাকুম তাত্তাকুন, অবশ্যই অবশ্যই তোমরা মুত্তাকি হয়ে যাইবা। যদি আমি আল্লাহর ইবাদত করো তাহলে অবশ্যই অবশ্যই তোমরা, আমি কথা দিলাম, আমি আল্লাহ পাকের ইবাদত যদি করতে পারো বান্দা, তাহলে তুমি দেখবা হাকিকিভাবে, খাঁটিভাবে তুমি আল্লাহ ওয়ালা হয়ে যাইবা। ইবাদত করলে গুনাহ থেকে বাঁচা যায়। কিন্তু আমরা ইবাদত করি আবার মিছা কথাও কই। আমরা ইবাদত করি মাঝে মাঝে আবার মিথ্যা কথা কইয়া 2 নাম্বার মাল 1 নাম্বার মালকে বিক্রি করে দিই। আবার খারাপ মালটা নিচে রাখা ভালো মালটা উপরে দিয়া ধোকাও দিই। দোকানদার আবার মাশাআল্লাহ পুরা সুন্নতি লেবাস, হাজি সাহেব,
আবার 2 নাম্বারের 1 নাম্বারে গুণগান গায়ে সে বিক্রিও করে দেয়। তো কই আমাদের ইবাদত তো আমাদেরকে তাকওয়াবান বানায় না, ঠিক না? আমাদের ইবাদত আমাদের তাকওয়াবান বানায় না, কারণ আমাদের ইবাদতটা ইবাদত হয় না, এটা কোনো রকম একটা হাজিরা হয় মাত্র। আমাদের ইবাদতের ভিতরে জান থাকে না, ইবাদতের ভিতরে প্রাণ থাকে না। আমাদের নামাজ এটা নির্জীব, প্রাণ নাই, প্রাণবন্ত নামাজ আমরা পড়তে পারি না। কোন রকম আইসা ওঠা নামা করে একটা হাজিরা দিয়ে চলে যায়, যে আল্লাহ বুঝাইলাম যে না এলে যে 2,88,00,000 বছর জাহান্নাম, আল্লাহ এই জন্য আইলাম জাহান্নাম থেকে বাঁচার জন্য হাজিরাটা দিলাম। কিন্তু নামাজ, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল ফাহিশা বেহায়াপনা কাজ থেকে বিরত রাখে, বলেছেন কে? আল্লাহ। কিন্তু আমার নামাজ আমাকে বিরত রাখতেছে না, তার মানে বোঝা গেল আল্লাহ মিথ্যা কথা বলছে। নাউজুবিল্লাহ, আল্লাহ মিথ্যা বলেন এবং আমার নামাজ নামাজই হয় না, আমার নামাজ নামাজ হয় না। এ কারণে ইবাদত করতে হবে একমাত্র কার? এবার আসেন ইবাদত কবুল হওয়ার জন্য পয়েন্টে পয়েন্টে কথা মনে রাখতেছেন তো? বুঝে আসে কথা ভাই? আমি তো আমার মতো করে বলে যাব, আপনারা না বুঝলে মাঝে মাঝে একটু প্রশ্ন করেন, বা বিগত ক্লাসের পরে যদি না বুঝেন পরের ক্লাসে এসে বলতে পারেন, বা আমার রুমে গিয়েও বলতে পারেন। বুঝতে হবে, না বুঝে তাফসীর করে লাভ নাই, তো বুঝতে তো হবে। এটা একটা ক্লাস, পৃথিবীর বুকে এর চাইতে শ্রেষ্ঠ দামি কোনো ক্লাস নাই, আছে? অক্সফোর্ড, কেমব্রিয়ান, যত বড় বড় আপনি ভার্সিটির জগৎ বিখ্যাত যত বড় বড় আপনি প্রতিষ্ঠান বলেন না কেন, এদের এখানে যা কিছু পড়ায় এই কোরআনের ধারে কাছে হবে সেটা? আপনারা পৃথিবীর সবচাইতে দামি প্রতিষ্ঠান, দামি শিক্ষার ক্লাসে আপনারা বসে আছেন, আপনাদের চাইতে বড় দামি কোনো ছাত্র দুনিয়ার বুকে নাই। যারা তলবি ইলম, আপনারা তলবি ইলম যদি নিয়ত করেন তাহলে হইতে পারবেন তলবি ইলম। আর যদি মনে করেন যে না তাফসীরও একটা ক্লাস, এই একটা অনুষ্ঠান ওয়াজ হয়, যাই এর বইয়ে থাকে, আর যদি এই নিয়ত করেন যে না তাফসীর এটা একটা ক্লাস, কোরআন শিখার জন্য যাচ্ছি, শৈশবে শিখতে পারি না, মাদ্রাসায় ভর্তি হতে পারি নাই, এবার আমাদের সুযোগ হয় না কাজকর্ম থুইয়া, এই কারণে আমি এখানে যাচ্ছি, আমি কেমন যেন একটা কোরআনের ছাত্র হয়ে আমি যাচ্ছি। আপনি যদি কোরআনের ছাত্র হয়ে আসার নিয়ত যদি করেন, তলবি ইলমের মর্যাদা দিবেন কে? আল্লাহ। এটা সব কিছু পুরোটাই আপনার নিয়তের সাথে রিলেটেড। ইন্নামাল আমালু বিন্নিয়াত। তাহলে বলতেছিলাম ইবাদত করতে হবে একমাত্র কার? আমার মন মতো না আল্লাহর মন মতো? আমার মন মতো করলে কিন্তু হবে না। ইবাদত কবুল হওয়ার জন্য আপনার প্রথমত 3টা শর্ত। কয়টা শর্ত? 3টা শর্ত যদি আমি সমন্বয় রাখতে পারি, আশা করা যায় আমার ইবাদত আল্লাহ কবুল করবেন। কারণ ইবাদত যে আল্লাহ, সেই আল্লাহ কিভাবে পছন্দ করে ওইভাবে আমাকে করতে হবে। ইবাদত কাকে বলে, ইবাদতের সংজ্ঞাটা কি? কোরআনের একটা আয়াত দিয়ে আজকে আপনাদেরকে বলি। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআনের আয়াত আল্লাহ পাক বলেন যে ইবাদত ওইটাই তোমরা করবা যেটা আমার রাসূল তোমাদের কাছে নিয়ে আসছে। সুবহানাল্লাহ পড়ে না? আর শুধু আদেশের নামে ইবাদত না, পালন করার নামে ইবাদত না, কখনো কখনো কিছু জিনিস বর্জনীয়, বর্জন করার নামও ইবাদত। ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আর আমার রাসূল যেটার করতে তোমাদেরকে নিষেধ করেছে ওই নিষেধ কাজটা ছেড়ে দেওয়ার নামও ইবাদত। বুঝাইতে পারলাম? তাহলে ইবাদতের সংক্ষেপে সহজ তরজমা হলো ইবাদত ওই জিনিসের নাম যেটা আল্লাহ রাসূল করতে বলেছেন সেটাকে করা, আর যেটাকে করতে নিষেধ করেছেন সেটাকে ছেড়ে দেওয়া। এটা হচ্ছে সহজ তরজমা। ইবাদতের সংজ্ঞা মনে রাখবেন, ইবাদত শুধু নামাজের নাম ইবাদত না। শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ পড়লাম, তাহাজ্জুদ পড়লাম, কোরআন তেলাওয়াত করলাম, খতম করলাম, রমজান মাসে আমি তারাবি পড়লাম, এর নামে কিন্তু কি না ইবাদত না। আজকে আমরা ইবাদতটাকে খাস বানিয়ে নিয়েছি কয়েকটা জিনিসের সাথে, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলোর সাথে আমরা ইবাদতটাকে খাস করে নিয়েছি। যদি নামাজ যদি এটা ইবাদত হতোই তাহলে আপনার কিছু কিছু সময় কিন্তু নামাজ পড়লে গুনাহ হয়, জানেন আপনারা? মাকরুহ ওয়াক্ত আছে না, হারাম ওয়াক্ত আছে না? তো নামাজ যদি ইবাদত হয় তাহলে ওই সময় নামাজ পড়লে ওইটা গুনাহ হবে কেন? নামাজ তো ইবাদত। যদি আমরা মনে করি নামাজ যদি ইবাদত হয় তাহলে আপনার ফজরের পরে সূর্যোদয়ের সময় নামাজ পড়লে গুনাহ হবে কেন? আবার আসরের পরে মাগরিবের পূর্বে সূর্য ঢলে যাওয়ার সময় এটা নিষিদ্ধ সময় থাকে, ওই সময়ে ওই দিনের আসর নামাজ ব্যতীত অন্য কোনো নামাজ পড়া নিষেধ শরীয়তে, হাদিস আমি একটু পরে বলবো ইনশাআল্লাহ। তাহলে ওই সময় নামাজ পড়লে গুনাহ কেন হবে? কারণ নিষেধ। মাশাআল্লাহ।
তাহলে ইবাদতের নাম নামাজ নয়, ইবাদতের নাম হজ নয়। একটা লোকে আরেকজনের টাকা মেরে হজ করতে গেছে, তার সওয়াব হবে না গুনাহ হবে? তো হজ যদি আপনার ইবাদতই হতো তাহলে টাকা মাইরা হজ করলো সওয়াব হইতো। বুঝাইতে পারলাম না? তাহলে বোঝা গেল হজ করার নামও ইবাদত না। রোজা রাখাও যদি ইবাদত হতো তাহলে ঈদের দিন রোজা রাখলে সওয়াব হইতো। ঈদের দিনে রোজা রাখলে সওয়াব হয় না গুনাহ হয়? কোনো বান্দা ঈদের দিন কারো বাড়িতে গেছে, সেমাই দিছে, দেয় না সেমাই, পিঠা দেয়, সে কি বলে যে আমি আজকে রোজা রাখছি? অন্যদিন রোজা রাখার কথা বললো পার পায়, কিন্তু ঈদের দিন কি এটা বলার সুযোগ আছে? 5 দিন রোজা রাখা হারাম। কয় দিন? 2 ঈদ এবং কুরবানি ঈদের পরবর্তী 3 দিন, আইয়ামে তাশরিকের দিন। কুরবানি ঈদ তো 10 জিলহজে হয়, যেদিন গরু কাটেন, এর পরবর্তী 3 দিন আর 2 ঈদ হইল কয় দিন? এই 5 দিন রোজা রাখা হারাম, নিষিদ্ধ, সওয়াব তো হবেই না, উল্টা গুনাহ হবে। তাহলে রোজা রাখাও কিনা ইবাদত না। বুঝাইতে পারতেছি ভাই? ইবাদত কাকে বলে? মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ইবাদত তো ওইটা যেটা আমার রাসূল করতে বলেছেন সেটা করা, আমার রাসূল যেটা করতে নিষেধ করেছেন সেটাকে বর্জন করার নাম হলো ইবাদত। সুনানে দারিমি একটা কিতাব আছে, বিখ্যাত তাবিঈ, অনেক বড় ফকিহ, অনেক বড় আলেম, সাঈদ ইবনুল মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত হাদিসটা সুনানে দারিমিতে আসছে। কিতাবের নাম কি? সুনানে দারিমি। দারিমি মনে রাখবেন, দারিমি এটা কিতাবের নাম, হাদিস। তো মসজিদে নববীতে একটা লোক আসলো মাগরিবের আজানের পূর্ব মুহূর্তে, যেই সময়টাতে নামাজ পড়া নিষিদ্ধ। তবে ওই সময়ে ওই দিনের আসর নামাজ যদি কেউ পড়ে না থাকে, আসর নামাজটা পড়ার অনুমতি আছে, বাকি অন্যান্য কোনো নামাজ পড়ার কিনে অনুমতি নাই। সময়টা কখন? মাগরিবের পূর্ব মুহূর্তে, সূর্য ডুবে যাওয়ার পর। একটা লোক আসলো, আয়েশা মসজিদে নববীর বারান্দায় বসে বসে সে দাঁড়ায় দাঁড়ায় 2 রাকাত করে নামাজ পড়লো, কয়েক রাকাত সে নামাজ পড়লো। তখন সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, ইয়া আইয়ুহার রাজুল ইন্নার রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহানা বিসসালাতি ফি হাযাল ওয়াক্ত। হে আল্লাহর বান্দা, এই সময়ে তো নবীজি নামাজ পড়তে নিষেধ করেছে, তুমি কেন নামাজ পড়লা? তখন ওই ব্যক্তি সাদাসিধা একটা উত্তর দিল। হাদিস কিতাবের নাম কি? সুনানুদ দারিমি, সালাত অধ্যায় আছে, এটা পাইবেন আপনারা, সার্চ করলে পেয়ে যাবেন। তো বলতেছে আইয়ুআযিবুনিল্লাহু বিসসালাতির রাকাতাইনি লাহু, যে আল্লাহ পাক আমাকে এই 2 রাকাত নামাজ আল্লাহর জন্য পড়ছি, আর আল্লাহর জন্য 2 রাকাত পড়েছি, 2 রাকাতের জন্য আল্লাহ আমাকে শাস্তি দিবে? আইয়ুআযিবুল্লাহুনি, আল্লাহ আমাকে শাস্তি দিবে? এই 2 রাকাত নামাজ যেটা আল্লাহর জন্য পড়েছি, আল্লাহর জন্য পড়েছি, আবার আল্লাহ আমাকে 2 রাকাতের জন্য শাস্তি দিবে? ওই ব্যক্তি সাদামাটা একটা জবাব দিয়ে দিল। তখন সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে না, আল্লাহ পাক তোমাকে লা ইউআযিবুকাল্লাহু ফিস সালাহ, এই নামাজের জন্য আল্লাহ পাক তোমাকে শাস্তি দিবে না। ফায়ুআযিবুকাল্লাহু আলা খিলাফিস সুন্নাহ, আল্লাহ পাক তোমাকে শাস্তি দিবে রাসূলের সুন্নতের খেলাফ আমল করার কারণে। কারণ এই সময় রাসূল আদেশ করে নাই, এই সময় নামাজের প্রতি নিষেধাজ্ঞা রাসূল করেছেন শরিয়া আমিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ শরীয়ত প্রবক্তা তো আমার আল্লাহ তার রাসূলকে বানিয়ে দিয়েছে। রাসূল যেটাকে আদেশ করবেন সেটা উম্মতের জন্য পালন ওয়াজিব, রাসূল যেটাকে নিষেধ করবে এটা ছাড়াও উম্মতের জন্য ওয়াজিব। এ কারণে নবীজি এটাকে এই সময় নামাজ পড়তে নিষেধ করেছে। আল্লাহ পাক তোমাকে নামাজের জন্য পাকড়াও করবে না বটে, কিন্তু তুমি রাসূলের এই নিষেধাজ্ঞা এটা তুমি খেলাফ করেছো, এই সুন্নতের খেলাফ করার কারণে তুমি আল্লাহর কাছে শাস্তি পাইবে। তাহলে বুঝলেনটা কি? ইবাদত কাকে বলে? যেটা আল্লাহর রাসূল নিষেধ করেছে, আল্লাহর রাসূল নিষেধ করেছে, এটা কি রাসূলের নিজ থেকে? কথা বলে না, রাসূলের নিজের থেকে? কার পক্ষ থেকে? মা ইয়ানতিকু আনিল হাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আল্লাহ বলে আমার নবী, আমার হাবিব, আমার প্রিয় বন্ধু তো সে নিজ থেকে কোনো কথাই বলে না, যতক্ষণ না জিবরাইল মারফত আমি আল্লাহ পাক রাসূলের ওহী যতক্ষণ না করি আমার রাসূলের বাহিরে একটা কথাও বলে না, একটা কথাও বলে না।
তো নবীজি কামা শুরিয়া মিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা রসুল থেকে যেটা চলে আসছে, রসুল থেকে যেটা শরীয়ত সম্মত হয়েছে ওই কাজটা করা, রসুল থেকে যেটা নিষেধ আসছে ওটাকে ছেড়ে দেওয়ার নাম হলো ইবাদত। তার নাম হলো কি? তাহলে বোঝা গেল ইবাদত করতে হবে কার মর্জি মোতাবেক? আল্লাহর মর্জি মোতাবেক। আপনার আমার লজিক দিয়া যুক্তি দিয়া কাজ হবে না। আপনি যদি এরপরে যদি গোরামি করেন কিন্তু এই ইবাদত কাজে আসবে না। আল্লাহ পাক যেটাকে করতে বলেছেন, যেটাকে আল্লাহ পাক পছন্দ করে আমি করি, আমি এটা তারপরও করি। ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত তিনটা বলছি না? এক নাম্বার শর্ত হলো ইখলাস। এক নাম্বার শর্ত হলো কি? ইখলাস। এই যে এদিকে আমার দিকে খেয়াল দেন, এই পিচ্ছিগুলাকে ধরে রাখেন, কাছাকাছি রাখেন। মনোযোগ আসেনি? তাহলে ইবাদত কবুল হওয়ার শর্ত কয়টা? এক নম্বরে ইখলাস। ইখলাস কি? ইখলাস হলো আমি যেই কাজটা করতেছি একমাত্র নিরেট নিয়ত থাকবে কার জন্য? এটার সাথে আমি আর কাউকে শরীক করব না। আমরা অনেক সময় নামাজ পড়ি, অথবা দান করি, অথবা হজ করি, অথবা যাকাত দেই, সাদাকা করি। এগুলোর ভিতরে যদি আমাদের ন্যূনতম যদি কোনো মানুষ দেখানোর নিয়ত থাকে, অথবা মানুষের বাহবা পাওয়া, আমার নামের আগে দানবীর নাম উঠবে, দানশীল সমাজসেবক নাম উঠবে, হজ করলে নামের শুরুতে আল হাজ উঠবে, অথবা আমি হজ না করলে মানুষগুলো নিন্দা দিবে, নামাজ না পড়লে মানুষগুলো নিন্দা দিবে, দান সবাই করতেছে মসজিদ 10,000 5,000, আমি যদি না করি মানুষ খারাপ বলবে। এই যে মানুষের দিক বিবেচনা করে আমি যেই আমলটাই করি না কেন ওই আমলটা হয়ে যাবে রিয়া। আর রিয়া হলো শিরকের অন্তর্ভুক্ত, শিরকে আসগর, ছোট শিরিক। এটা এরকম শিরক বারবার করতে করতে একসময় শিরকে আকবরের পর্যায়ে চলে যায়, বড় শিরকের পর্যায়ে চলে যায়। এ কারণে ইবাদত হবে একমাত্র কার সন্তুষ্টির জন্য? আমি সাদাকা করছি, এটা দুনিয়ার কাউকে জানানো দরকার নাই। যদি জানে আলহামদুলিল্লাহ, না জানলে আলহামদুলিল্লাহ। আমি হজ করতে যাচ্ছি, কোনো মানুষকে জানানো দরকার আছে? হাদি সাহেব সে নিজেও জানে যে মানুষকে জানানোর জন্য হজ করলে হজ কবুল হবে না। এরপরে ডিজিটাল যুগে কিছু ডিজিটাল হাজি বের হয়েছে, হজে যাওয়ার আগে পোস্ট করে যে আলহামদুলিল্লাহ মক্কার পথে রওয়ানা, দোয়া করবেন সবাই। মক্কার পথে রওয়ানা, মক্কার মুসাফির, মদিনার মুসাফির, দোয়া চাই সকলের। হজ করবি, বাইতুল্লাহ গিয়ে আল্লাহর কাছে দোয়া করবি, হ্যাঁ হজ করার আগে দোয়া চাই ফেসবুকে। আসলে উদ্দেশ্য তো দোয়া না। আমি আজকে একটা কমেন্ট করছি, আমার সামনে এগুলো পড়লে আমার মনে মেজাজ গরম হয়ে যায়। আমার এক পরিচিত, সে হজে যাওয়ার জন্য নিয়ত করছে, সকলের কাছে দোয়া চাই। এই হজের টিকিট সব কিছু ওকে হয়ে গেছে, অমুক তারিখে ডেট, সে দোয়া চায় সবার কাছে। আমি কমেন্ট করছি, মাওলানা সাহেব আপনি তো দোয়া চান নাই, আপনি সবাই জানাইলেন হজের কথা, এই হজ আল্লাহ কবুল করবে? আবার কতগুলো বেয়াদব হাজি বের হয়েছে, খানায় কাবা বাইতুল্লাহর সামনে রেখে সেলফি দিল্লা পোস্ট করে মানুষের দেখায়। সেলফি হাজি এগুলি, এই সেলফি হাজি কতগুলো আছে সমাজে। আপনারা তো আল্লাহ মানুষ, এগুলো খবর রাখেন, এগুলো আছে, এগুলো আছে না ভাই? হজের ভিতরে রিয়া ঢুকে যায়। তাহলে যেই হজটা, যেই ইবাদতটা দেখানোর কথা ছিল আল্লাহকে, ওই ইবাদতটা যদি আমি মানুষকে দেখায় দেই, তাহলে ওই মানুষকে তো আমি আল্লাহর সাথে যুক্ত করে দিলাম। যেটার যোগ্য একমাত্র আল্লাহ, ওই কাজটা যদি আমি অন্য মানুষের কাছে দিই, এটার নামই শিরিক। আমার সন্তুষ্টি পাওয়ার দরকার ছিল আল্লাহ, কিন্তু আমি মানুষের সন্তুষ্টি যেহেতু কামনা করলাম, বোঝা গেল আমি আল্লাহ পাকের মর্যাদা মানুষকে দিয়ে দিলাম, এটার নামই হলো শিরিক। শিরকের সংজ্ঞা আমরা আজকে বুঝি না। যারা হিন্দু অমুসলিম এদেরকে আমরা শিরিক মনে করি, মুশরিক মনে করি। কিন্তু মুসলমান সমাজে, মুসলমান নামধারী অনেক মানুষ রয়েছে, দিনে কথায় কথায় অহরহ শিরিক করতেছে। সে অনেক মানুষকে কথায় কথায় কয় আল্লাহ লাগে ইল্লাহ লাগে, একটা কথা কয় না, প্রবাদ আছে না, বলে আল্লাহ লাগে ইল্লাহ লাগে। আরে ভাই, আপনি একটু আগেই বললেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, জগৎ সমূহের সমস্ত মাখলুকের প্রতিপালক রব। রবের সঙ্গে বলছি তো, মনে আছে তো? রব হলেন আমার আল্লাহ। সেই আল্লাহকে তুমি রব মানার পরেও তুমি আবার ইল্লাহ খুঁজতে যাও, কোন দুঃখে? শিরিক। যেই আল্লাহ যেই মানুষের পক্ষে চলে যায়, যেই মানুষের জন্য আল্লাহ একা হয়ে যায়, ওই মানুষের জন্য আর কাউকে লাগে? তা আমি যে বলতেছি আল্লাহ লাগে ইল্লাহ লাগে, শিরিক। আবার ওই কালকে একজন প্রশ্ন করছে আপনার পটুয়াখালী থেকে, বলতেছে হুজুর আমাদের বাড়ির পেঁপে গাছে পেঁপে ধরছে, মানুষের বদনজর লাগে, প্রত্যেক বছর পেঁপেগুলো পইরা যায়। তো আমার মা কি করছে, সিরাজতা টানে রাখছে পেঁপে গাছের ভিতরে, যাতে বদনজর না লাগে।
আচ্ছা, বদনজর কি এই সিরাজতা দূর করবে? বদনজর সিরাজতা দূর করতে পারবে? এই ক্ষমতা আছে? কিন্তু মানুষগুলো তো আছে, এরা বিশ্বাস করে যে সিরাজতা বা ঝাড়ু রাখলে বদনজর লাগবে না। শিরিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইবাদত একমাত্র হবে কার? কোনো কিছুর বিপদ আপদ, কোনো কিছুর প্রয়োজন হলে সাহায্য চেতে হবে একমাত্র কার কাছে? আচ্ছা, কিতাবের ভিতরে যা আছে সমস্ত ইলম রহস্য দিয়েছে একটা আয়াতের ভিতরে, কোনটা? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এটা নিয়ে কথা বললে জীবন শেষ হয়ে যাবে। কথা শেষ হবে এটা? আল্লাহ। তো আবু জাহিল্লারে যে আমরা যেটা বলতেছিলাম, আজকে এই কথাটা বলে শেষ করে দেব ইনশাআল্লাহ। তা আবু জাহিল্লারে আমরা মুশরিক কই কেন? কারণ আবু জাহিল্লায় ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন এই আয়াতটাকে পুঁজি করে আজকে একদল লোক বেরিয়েছে, একদল না বহু দল বেরিয়েছে, তারা এটা বিজনেস শুরু করে দিচ্ছে। কারণ টেন্ডার বাজি নিছে তারা ইবাদত করার। তুমি ইবাদত করতে পারতেছো না, তুমি নামাজ পড়তে পারতেছো না, আমার টাকা দাও, তোমার নামাজ আমি পড়ে দিই। তুমি আল্লাহর কাছে কোরআন খতম করতে পারতেছো না, তুমি টাকা দাও, আমি তোমার খতম দিয়ে দিই। এই আয়াতটা দিয়ে আপনি শুধু একটু যাচাই করেন, দেখবেন অনেক বহু অসাধু ব্যবসায়ী ধরা খেয়ে যাবে। খ্রিস্টানরা পর্যন্ত বিজনেস করে। কি খ্রিস্টানরা কয়? তার আকীদা হলো, আরে তোমাদের গুনামুনা যা আছে সব লিয়ে তো ঈসা মসিরা তো আমরা শুলিতে চড়াই দিছি, ঈসা যিশু, আমরা যা ঈসা বলি তারা যিশু বলে। তাদের আকীদা কত বিধ্বংসী দেখেন। তারা বলে যে আমাদের সবার খ্রিস্টান ধর্মের সমস্ত খ্রিস্টান জাতির সবার সব গুনাহ নিয়া যিশুকে আমরা হত্যা করে ফেলছি, যিশুকে যদি তোমরা খুশি করতে পারো তাহলে যিশু তোমাদেরকে মুক্তি দিয়ে দিবে। যিশু মুক্তি দিবে? মুক্তি দিবেন কে? তাহলে ইবাদত হবে কার? ব্রাহ্মণদের ভিতরে একদল আছে যে তুমি আমাকে নিয়মিতভাবে এটা করো, এটা দাও, আমাকে উপাসনা করো, আমাকে খুশি করো, আমি তোমাকে পরকালে কি হবে, স্বর্গে যাওয়া, তো ওই স্বর্গের ব্যবস্থা আমি করে দেব। এটা তো অন্য ধর্মের কথা বললাম, আমাদের ভিতরে কিছু আছে। এটা হচ্ছে রমরমা ব্যবসা, যেই ব্যবসার ভিতরে কোনো লস নাই, লস প্রজেক্ট নাই, খালি লাভ আর লাভ। আল্লাহ, পীর সাহেব নাকি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, পীর সাহেব, যেটাতে চালান ছাড়া বিনা চালানে ব্যবসা, এবং এমন ব্যবসা যেটাতে কোনো লস প্রজেক্টের কোনো সম্ভাবনাই নেই। এক মুরিদ গেছে বাবার কাছে, বাবাই বলছে যে আমার কাছে মুরিদ দিলে নামাজ রোজা লাগে না। নাউজুবিল্লাহ কয় না? এমন আছে, আপনারা মনে করেন যেটা আজগুবি। আমার কাছে নোট সহ ডায়েরি করে আমি রাখছি, কারণ কখন কে আবার রেফারেন্স চাইয়া ফেলে বুঝেন নাই, তখন আবার মাইর খেতে হইবে। দলিল ছাড়া কথা বললে তো বুঝেন নাই, কত জায়গায় কথা বলি, তো রেফারেন্স সহ আছে। তো এর কাছে নামাজ পড়লে নামাজ রোজা লাগে না মুরিদ হইলে। তো এক রিক্সা চালায় এক সুন্দর এক ভদ্র মানুষ, অসহায় গরিব মানুষ, সে চিন্তা করলো আমি সারাদিন কাজকাম করি, ইবাদতের জন্য সময় নাই, তো বাবার কাছে মুরিদ হই, বাবা আমার পরকালে নাজাদের ব্যবস্থা করে দিই। তো রিক্সাওয়ালা কষ্ট করে বাবার কাছে গেছে মুরিদ হইতে, বাবার ফর্ম কিনতে হইব, ফর্মের দাম 500 টাকা। মুরিদ হইতে ফর্ম ফিল আপ করতে হবে, ফর্মের দাম কত? 500 টাকা। তো 500 টাকা দিয়ে রিক্সাওয়ালা মিয়ায় এবার সে ফর্ম ফিল আপ কইরা এবার সে মুরিদ হয়েছে। মুরিদ হওয়ার পর বাবার কাছে দেখা করতে গেল, খানকায় খাস কামড়ায় গেল যে বাবা আমি অমুক জায়গা থেকে আসছি, আমি এটা করি, তো আপনার কাছে মুরিদ হয়েছি, আশা করি এখন আমার কি কি করতে হবে আপনি আমার একটু বলে দেন, আমি আপনার কথা মতো চলুন। বাবা হঠাৎ করে চিন্তা, নাদান মূর্খ, আমার কাছে মুরিদ হয়েছিস, তোর আবার কি করতে হবে বেটা? তাহলে আমি আছি কোন দিনের লেগে? আমার কাছে মুরিদ হওয়ার পরও যদি তোর নামাজ পড়তে হয়, তাহলে আমার কাছে মুরিদ হয়েছিস কি লেগে? নাউজুবিল্লাহ কয় না? আমার কাছে কেন আইছিস? একটা মূর্খ নাদান, যা ভাগ এখান থেকে। মুরিদের তো বুক আরো বেশি খুলে গেছে, গাই হে কয় কি বাবা, এত পাওয়ারফুল বাবা পেয়ে গেছি গা, নামাজ টামাজ লাগবে না, পুরো আল্লাহ টেন্ডার লইয়া বোঝায় জান্নাতে, কি করা যায়? বলে আচ্ছা বাবা তাহলে ঠিক আছে, নেন আমি আপনার কাছে মুরিদ দিছি। আর নামাজ টামাজ আগে যাই, জুমার দিন যাইতাম, ঈদের দিন যাইতাম, এখন ওইটাও যাইতাম না, ওইটাও বাদ। এখন আমি আপনার কাছে মুরিদ দিলাম, মাসে মাসে এই জন্য 1000 টাকা দিলাম, দরকার আরো 1000 দেবো, মাসে মাসে দরকার প্রত্যেক মাসে আমি আপনার টাকা দেবো, আপনি খুলে আমারটা একটু বিবেচনা রাখবেন, একটু স্মরণ রাখবেন, আমার কিন্তু চিনবেন নি বাবা। কার কস কি বেটা, আমারে আল্লাহ পাক যেই দিছে, পাওয়ার দিছে, কারামত দিছে, ওইটা দিয়ে আমি আমার বিশেষ এক পাওয়ারে আমি আমার সব মুরিদদেরকে ওই দিন হাসুরের দিন চিন্না জান্নাতে লিয়ে যাবো। আচ্ছা বাবা ঠিক আছে। মুরিদে পকেট থেকে কসকসে একটা সাদা নোট, 1000 টাকার নোট বাইর করে এবার বাবারে দিয়ে এলো। বাড়িতে আইসে, আসার পর জুমার দিন এই যে মুয়াজ্জিন ডাকে, ইমাম সাহেবরা বয়ান করে, মানে এই লোকে তো মুস্কি মুস্কি হাসে,
এই মোল্লারা ধর্ম ব্যবসা করে, এই নামাজের কথা কয়, সেজদা দিতে কয়, সেজদা কারে দেয়? আল্লাহ আছে সামনে, আল্লাহর নাই কিছু নাই বুঝেই ওরা সেজদা দিতে কয়। নাউজুবিল্লাহ বলেন। আর এমনও মানুষ আছে তারা বলে যে সিজদা দিলে সিজদা নাকি আল্লাহ পায় না, কারণ তাইছে নাকি সিজদা পায়। কবরের আযাব এটা নাকি পুরান হয়ে গেছে। এটা নাকি আগে ছিল কবরের আযাব, এটা নাকি বর্তমান ডিজিটাল যুগে নাকি এগুলা নাই। ইমান তো সে মুস্কি মুস্কি হাসে, আর যায় না। 1 মাস পার করলো এইভাবে। 1 মাস পার হওয়ার পর সে আরো 1000 টাকা নিয়ে বাবার কাছে গেছে ডোনেট করতে দিতে। এবার বাবার কাছে যাইবো, খাদেমের কাছে আমার ঢুকতে দেন। খাদেমকে কে আপনি, আপনার পরিচয় দেন। যারা তারা বাবার কাছে ঢুকতে দেওয়া যাবে না। কারে আমি অমুক গত মাসে তো বাবার কাছে এন্ট্রি দিয়ে গেলাম, ভর্তি হয়ে গেলাম, ফর্ম ফিল আপ করে গেলাম, বাবার 1000 টাকা দিয়ে গেছি, আমি বাবার খাদে নতুন মুরিদ, যাইতে দেন আমারে। না না যাইতে দেওয়া হবে না। জোর কইরা বেড়া ভিতরে ঢুকছে, খাস কামড়ে ঢুকছে বাবার কাছে গিয়া, কোন রকম হুমড়ি খেয়ে বাবার কোলে গিয়া পড়ছে, বাবা এমন এমন, এই যে আপনার দারোয়ান খাদেম আমরা ঢুকতে দেয় না, দেখছেন আপনি একটু বলে দেন সবসময় যেন আমার ঢুকতে দেয়। বাবা কয় তুই কে রে বাবা, তুই কে বাবা? বাবা কি কম, গত মাসে না আপনার কাছে আমি মুড়ি দিয়ে 1000 টাকা নোটটা দিয়ে গেলাম আপনার কাছে, আমি কয় টাকা দিছিলি? 1000 টাকা দিছিলাম। না আমার তো মনে পড়ে না রে, তুই 1000 টাকা দিছিলি? না আমার মনে পড়ে না, তুই না যা, তুই আমার মুরিদ না, নতুন করে আবার ফর্ম ফিল আপ করা, আবার 1000 টাকা। তোর কথা মনে পড়ে, তুই যদি 1 লাখ টাকা দিতি তাহলে মনে থাকতো। রিক্সাওয়ালাই কয় বাবা মুড়ি দিয়ে গেলাম মাত্র 1 মাস হইল, 1 মাস পরে আপনি আমার চিনেন না, মৃত্যুর পর হাসরে আপনি আমার কেমনে চিনবেন? 1000 টাকা দিচ্ছি, ওইটা আমার ফেরত দেন, আমি বাইর জায়গা। 1 মাস আপনি চিনেন না, তা আপনি হাসরের ময়দান আপনি আমার কেমনে চিনবেন? তো এই যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, অর্থটা বলেন তো দেখি। আমরা একমাত্র আল্লাহর ইবাদত করি, আল্লাহরই ইবাদত করি। কেউ যদি অর্থ করে যে আমরা আল্লাহর ইবাদত করি, তাহলে ভুল হবে। আল্লাহর ইবাদত করি মানে আল্লাহর করি, বাকি অন্যদেরও করতে পারি, পীর সাহেবেরও করতে পারি, ঠাকুরেরও করতে পারি, মা কালী দুর্গারও করতে পারি, কিন্তু অর্থ হবে ইয়াকা না'বুদু, একমাত্র আমরা আল্লাহরই ইবাদত করি। কারণ এখানে ইয়াকা এটা পরের শব্দটা আগে নিয়ে আসছে আল্লাহ পাক। মফুলটাকে যখন আগে চলে আসে তখন অর্থের ভিতরে একটা সীমাবদ্ধতা, হসর তৈরি হয়ে যায়। ওই অর্থের ভিতরে আর কোনো বিস্তৃত থাকে না, অসাত থাকে না, অর্থটা সংকীর্ণ হয়ে যায়। ইয়াকা এটার স্থান ছিল গ্রামার অনুযায়ী পরে, না আবুদু ইয়াকা অথবা না আবুদুকা এভাবে হওয়ার কথা ছিল, কিন্তু আল্লাহ পাক ইয়াকা পরেরটারে আগে আনছে। অর্থটা এমন হয়ে গেছে যে আমরা একমাত্র আপনারই ইবাদত করি। সুবহানাল্লাহ। তাহলে ইবাদত করতে হবে, যেটা বলতেছিলাম আবু জাহেলের আমরা গালি দেই মুশরিক বইলা। আবু জাহেলে কিন্তু আল্লাহর রব মানত, জানেননি? আবু জাহেল স্বীকার করতো বিচার দিনের মালিক আল্লাহ, এটা আবু জাহেলও জানতো। আর রহমান আর রহিম দয়াময় মালিক আল্লাহ, এটা আবু জাহেল স্বীকার করতো। কিন্তু আবু জাহেলের লগে ঝামেলাটা হয়েছে কোন জায়গায়? 4 নম্বর আয়াতে আইসা, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আবু জাহেলের মাথা গরমে আছে, এই মুহাম্মদ বাতিজা তুমি এবার কি কর, থামো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, জগৎ সমূহের প্রতিপালক কে? ওই আল্লাহর জন্য সমুদয় প্রশংসা, ঠিক কিনা? আর রহমান আর রহিম, যিনি সমুদয় দয়ার মালিক, পরম করুণাময়, মালিক ইয়াউমিদ্দিন, বিচারের দিবসের